আসসালামু আলাইকুম। এইচএস 26 ব্যাচের প্রাণপ্রিয় শিক্ষার্থী, রসায়ন প্রথম পত্রের জন্য একেবারে গোছানো একটা ক এবং খ এর পিডিএফ, সেটা খুবই আলাদা করে তৈরি করা হয়েছে। অবশ্যই আমি তোমাদের দেখাবো এবং এটা এক্সপ্লেন করে দেওয়া হবে। আশা করছি যদি বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চিন হয়, ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। এখন আউট অফ প্যাটার্ন যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছু করার থাকবে না। তবে আমরা আশা করছি, যেহেতু অনেক সমালোচনা হয়েছে, তার মানে হয়তোবা কোশ্চেন ওই লেভেলের, মানে খুব টার্গেটেড কঠিন হয়ে যাবে, হয়তো এরকম হওয়ার সম্ভাবনা নেই। আগে আমি তোমাদের পিডিএফটা দেখাই, তবে হতেও পারে আবার এটা ভেবো না যে আমি যেটা বলছি এটাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমাদের এই পিডিএফটা সম্পূর্ণ রেডি করেছে আমার বন্ধু রাশেদ, ঠিক আছে, আমাদের আরিশ একাডেমির কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর। তো আমরা অবশ্যই এক্সপ্লেনে যাব কেন সেট করা হয়েছে, কোন কোন জায়গাগুলো হয়েছে। তো আমি একটু বের করে নিই, তারপর আমি ওটা ডেকে নিচ্ছি। আমাদের সামনে অলরেডি হাজির হয়েছে রাশেদ। এই যে কোশ্চেনগুলো বন্ধু সেট করা হয়েছে, ধর বোর্ডের যে কোশ্চেনটা ফিজিক্সে দেখেছিস, তো সেখানে তো মানে প্রথম পত্রটা একবারে আউট অফ প্যাটার্ন ছিল। তো আমি সবাইকে কথাই বলি যে আমাদের যে সাজেশনগুলো আমরা প্রোভাইড করি তোমাদের জন্য, এটা কিন্তু আসলে যদি বোর্ডের বাইরে চলে আসে সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকবে না। আমরা তো আর কোশ্চেন মেকার বা হ্যাকার না যে ইচ্ছা মতো বানাবো। তো এই ক্ষেত্রে যদি তুই একটু এক্সপ্লেন করতিস যে আসলে কিভাবে এগুলো সেট করা হলো, আর এখানকার একটা অধ্যায় কিভাবে পড়বে, কোন কোন জায়গাগুলো সবচেয়ে বেশি নজর দিবে, কয়ের একটা আলাদা পিডিএফ, কয়ের একটা আলাদা। আচ্ছা, তুই যদি একটু বলতিস। তো আমাদের হচ্ছে বিগত সালে যেমন কোশ্চিন হয় সেই স্ট্যান্ডার্ডে যদি কোশ্চিন হয়, তাহলে আমরা আশা করি এর বাইরে তেমন আর কোশ্চিন আসবে না। আমরা সর্বোচ্চ অ্যানালাইসিস করা হয়েছে যে দুই তিনটা বই থেকে, যে কোনটা ক নাম্বারে বেশি আসছে বা কোনগুলা ক আছে এই অধ্যায়ে। তো এইভাবে আমাদের প্রত্যেকটা অধ্যায় হচ্ছে সাজানো আছে। যদি গতানুগতিক আগের মতন কোশ্চিন হয় তাহলে আশা করা যায় এর মধ্যে 100% ইনশাআল্লাহ কমন আসবে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে যে আমরা কয়টা করে সেট করছি, যেমন তোর এখানে হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার নিয়ে প্রথম অধ্যায় এটা। এখানে কতগুলো সেট করছিস? প্রথম অধ্যায়ে আমাদের সেট আছে হচ্ছে মোটামুটি সম্ভবত আমি দেখতে পাচ্ছি যে 22টা কোশ্চেন। আচ্ছা, তো 22টা কোশ্চেন যদি আমরা একটু ছোট্ট করে একবার দেখে নিই, সময় নষ্ট করবো না, কারণ তাড়াতাড়ি দিয়ে দিব। অবশ্যই এই 22টাই কোশ্চেন আছে। এই কোশ্চেন গুলা হচ্ছে, যেহেতু আমরা সুন্দর করে লিখে দিই, সহজ ভাষায় লেখা আছে এগুলা, যে মোটামুটি পড়লেই তারা হচ্ছে বানাই না, মানে এক কথায় হচ্ছে লিখতে পারবে এক কথায় তারা। তাহলে এই 22টার মধ্যে কি কোনো কিছু স্কিপ করবে? না, স্কিপ করবে না, আগের মতো গতানুগতিক কোশ্চেন হলে। ওকে, তাহলে এখানে গেল 22টা। এরপরে চলে যাচ্ছে গুণগত রসায়ন। গুণগত রসায়নে কয়টা দিয়েছিস? গুণগত রসায়নের সম্ভবত একটু বেশি দেওয়া হয়েছে। হ্যাঁ, বেশি দেওয়া হয়েছে, কারণ এখানে তো এতটুকু পড়তে হবে। তাহলে এখানে সম্ভবত আছে, একটু দেখে নি। প্রিয় স্টুডেন্ট, তোমরা একটু দেখো যে এখানে আমরা দিয়েছি সম্ভবত 34 চলে গেছে, 42, আচ্ছা 44টা কোশ্চেন। 44টা কোশ্চেন সব এক কথায় অ্যানসার করে। হ্যাঁ, এক কথায় অ্যানসার করে দিয়েছে, সহজ ভাষায় করে দিয়েছে। এবার যদি আমি তোকে প্রশ্ন করি, যেহেতু 5টা অধ্যায়ের মধ্যে জ্ঞান অনুধাবনের জন্য কি তারা কোনো অধ্যায় কি স্কিপ করবে না, সবগুলো পড়ে যাবে? সবগুলো, কেন জ্ঞান অনুধাবন হচ্ছে মিক্স কোশ্চেন হয় এখানে, মিক্স কোশ্চেন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এখানে এটা ছিল কয়ের পিডিএফ। হ্যাঁ, তাহলে আমরা যদি একটু ক্ষয়ের পিডিএফটা দেখি, দেখো ডিয়ার স্টুডেন্ট, আমরা কিন্তু তোমাদের জন্য কি করছি, এখানে কিন্তু হচ্ছে কয়ের পিডিএফ আলাদা করে দিয়েছি, ক্ষয়ের পিডিএফ আলাদা করে দিয়েছি। এই যে দেখো, এগুলো হচ্ছে অধ্যায় ভিত্তিক অনুধাবন, এটার জন্য আমরা আলাদা। আচ্ছা, তাহলে এখানে ল্যাবরেটরি নিরাপদ থেকে যেমন হচ্ছে গ্লাস ক্লিনারে অ্যামোনিয়া ব্যবহার করা হয় কেন, চেষ্টা এতটুকু পড়লেই হয়ে যাবে। আচ্ছা, তো এবার হচ্ছে যে যেহেতু আমরা অনুধাবনে আছি, এখানে অনুধাবনে কতগুলো দেওয়া হয়েছে, যেমন ল্যাবরেটরিতে কটা দিয়েছিস? 8টা কোশ্চেন। 8টার মধ্যে কভার হবে? 8টার মধ্যে ইনশাআল্লাহ কভার হবে। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো তারা পড়ে নেবে। এরপরে যদি আমরা যাই, সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে যে কি বলে হচ্ছে যে গুণগত রসায়ন। গুণগত রসায়নে চলে আসছে মনে হয়। আচ্ছা, গুণগত রসায়নে মোটামুটি দেওয়া আছে পরমাণুর আধান নিরপেক্ষে হয় কেন। আচ্ছা, তার মানে কি, আচ্ছা এখানে আমাদের সাথে কথা বলে সময় নষ্ট করার দরকার নেই। রাশেদ যেটা করছে, খুব সুন্দর করে একটা সাজানো গোছানো পিডিএফ দিয়ে দিছে। তোমরা এটা সুন্দর করে ডাউনলোড করে জাস্ট পড়তে থাকো, সুন্দর করে পড়তে থাকো। আর আজকের মধ্যে শেষ করবো, এরকম একটা প্রিপারেশন নিয়ে ফেলো, ঠিক আছে। আর আমরা টাইপ গ ঘয়ের জন্য নেক্সট ভিডিওতে কি কি প্রশ্নগুলো পড়বা, কোন কোন প্রশ্নগুলো দেখবা, এটা আজকে দিয়ে দিব। আর আগামী ক্লাসে আমরা হচ্ছে গ ঘয়ের জন্য একটা ক্লাস আপলোড। আসসালামু আলাইকুম।